এগুলাকে এরকম করে ছাড়াতে হবে সবগুলো। অল্প কিছু ছাড়িয়েছি, সবগুলো ছাড়াবো। একদম ধিমা আছে, একটু ফ্রাই করে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন একটু হালকা ঠান্ডা করে নিব। আর তার সাথে সাথে আমি একটু জল নিয়ে নিয়েছি। এটা ফুল আমার বাদাম হয়েছে, তাই এইটুকু আমি জল নিয়েছি। আর সেম মেজারমেন্টে আমি চিনি দেবো, কারণ আমার একটু মিষ্টিটা একটু বেশিই পছন্দ। যার একটু মিষ্টি কম পছন্দ তার একটু মিষ্টি কম দেবেন। এটা ফুটতে দিব, আর ওইদিকে আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, অর্ধেক বাকি আছে। এটাও এরকম করে ব্লেন্ড করব, তারপরে শিরা চাশনি হয়ে গেলে ঢেলে দিব। আমার চিনিটা একদম মেল্ট হয়ে গেছে, এবারে আমি বাদামগুলো দিয়ে দিব। আর আমি চুলোর আঁচটা মানে গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি। লো বাস মিডিয়াম এটাই রাখা যাবে। হাই হলে পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে, পুড়ে যাবে। আর এখানে একটা বলছি যে আমি এলাচ দিয়েছি, ছোটো এলাচ একটা মিক্সচারে গুঁড়ো করে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবার আমি ততক্ষণ করব যতক্ষণ এটা একটা ভালো ডোতে পরিণত না হয়ে যায়। আর এখানে আমি দুধের সর করে রেখেছি। গুঁড়ো দুধ হলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে গুঁড়ো দুধ নেই, লিকুইড দুধ আছে, তাই আমি সরটা শুধুই নিয়েছি ফ্লেভারের জন্য, প্লাস টেস্টটাও বাড়বে। আর যখন করলে পারি ভালো একটা ডো পরিণত হয়ে যাবে। তো আমি ডো করি। আমার বরফি রেডি। আমি কিছুটা এরকম লুক করেছি, এখনও শুকায়নি, শুকানোর উপরে উঠিয়ে দেখাবো। এখন বর্তমানে এরকম আছে। আমি ওপরে বাদামগুলোই দিয়ে দিয়েছি, কারণ বাড়িতে আর কিছু ছিল না। আর আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাচ্ছিলাম, তো যা ছিল তা দিয়েই বানিয়েছি, এক্সট্রা কিচ্ছু ব্যবহার করিনি। তো আপনাদেরও যদি মনে হয় বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাবেন, তো এভাবে সহজভাবে বানিয়ে নিতে পারেন। আর বানিয়ে বলবেন কেমন লাগলো, কেমন খেতে হলো। বাই বাই।